তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো তাহলে তোমাদের কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও কমবে না। দুইটার গ্যারান্টি, ঈমানও যাবে না, সম্মানও কমবে না। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নত। দ্বিতীয় কি? কোরআন আর সুন্নত। এই দুইটা আজও যাদের কাছে আছে এদের ঈমানও আছে, সম্মানও আছে। আর এই দুইটা যাদের কাছে নাই তাদের ঈমানও নাই, সম্মানও নাই। এখন আপনারা বলেন ওলামায়ে কেরামের কাছে এই দুইটা আছে না নাই? আপনাদের কাছে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট যারা কোরআন পড়তে পারেন না, কোরআন ওয়ালাকে অন্তরে ধারণ করেন, সুন্নত অনুযায়ী চলেন, তাহলে আপনাদের কাছেও আছে। এরপরও সম্মান মাঝে মাঝে কমে আবার বাড়ে, হয় না? হয় না? কারণ কি? কয় দুই জিনিস আছে ঠিক, কারোটা কম আছে, কারোটা বেশি আছে। কি? একজন আলেমের ডান হাতে দেখলাম স্বর্ণের আংটি লাগানো। কিসের আংটি? পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হালাল না হারাম? একজন আলেম, সে কি নামদারি আলেম, বুঝেন না? একটা কথা মনে রাখবেন, আলেম আর নায়েবে নবী বা নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এক না। আলেম হওয়া এক জিনিস, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া আর এক জিনিস। নবীর ওয়ারিস, সব আলেম নবীর ওয়ারিস না, সব আলেম নবীর ওয়ারিস না। তো নবী তো বলছেন দুনিয়াতে সব থেকে ভালো আলেম, দুনিয়াতে সব থেকে খারাপ তাও আলেম। ইন্না শাররাস শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রা খায়রুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ আলেম, নবী বলে গেছেন। আবার ওলামায়ে কেরামের সম্মান অনেক উপরে, তাও নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীর ওয়ারিস তারা যারা নবীর আদর্শকে পরিপূর্ণ জীবনে ধারণ করে। নবীজি তালিমের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, তাজকিয়ার কাজ করছেন, রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, করেন নাই? রাষ্ট্রকে কেমনে সুন্দর করা যায়। কোন আলেম তাজকিয়ার কাজে আছে, তালিমের কাজে আছে, তারবিয়াতের কাজে আছে, দাওয়াতের কাজে আছে, রাষ্ট্র বিনির্মাণের কাজে কোনো চিন্তাও নাই, সহযোগিতাও নাই, তাহলে সে আলেম ঠিক, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলহামদুলিল্লাহ, আমরা যাদের অনুসরণ করি এরা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, কোনো সন্দেহ। এদের কাছে আমরা যাব কেন? আমাদের অন্তরের রোগ ধইরা এরপরে চিকিৎসা নিব। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই কলবকে পরিষ্কার করার জন্যই ওলামায়ে কেরামের মিশন। নবীজির দুনিয়াতে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রধান কাজ প্রাথমিক অবস্থায় ছিল এই কলবকে চিকিৎসা করা। নবী তেলাওয়াত করতেন আর উম্মতের কলবকে পরিশুদ্ধতার মিশনে গিয়া এরপরে কোরআনের ইলম, হিকমত,
আমল সব ঠিক করতেন। আপনি আমল করতেছেন ভালো, কলব ঠিক নাই, আমলের কোনো দাম আছে? এজন্য কলব ঠিক করা লাগবে। আপনি মধু কিনছেন, পাত্রে রাখবেন, কিন্তু আপনার পাত্রটার মধ্যে ময়লা। এখন মধু রাখলে মধুর সুনাম হবে না বদনাম? বদনাম হবে। তাহলে আপনি মধু ভালো রাখার জন্য পাত্রটা ভালো করতে হবে, পানি দিয়া পরিষ্কার করো। নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু এরপরও নামাজ পড়েন ঠিক, মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, জিকিরে মজা লাগে না। কারণ কি? পাত্র ঠিক নাই, পাত্রে ময়লা। কি কি ময়লা? অহংকারের ময়লা, হিংসার ময়লা অন্তর ভরে আছে, নিজেকে বড় মনে করার ময়লা। এটা কেমন ময়লা? কয় সব থেকে বড় কবিরা গুনার ময়লা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই। পানির টাঙ্কি আছে না ছাদে, বা অনেকে ওই প্লাস্টিকের জিনিস দিয়া বানায়, বা কেউ পাকাও করে। এখন পানির বা নিচে আছে হাউস, আছে না নাই? মসজিদে বিভিন্ন জায়গায় পানির হাউস আছে না? একটা ছোট পানির হাউসে একটা ইঁদুর পরে মরে গেছে। কি? এখন ওই ইঁদুর পইরে যে মইরা তলে পইরে রয়েছে, এখন ওই পানি দিয়ে অজু করলে হবে? হবে? অনেকে গন্ধ পাইতেছে। তো এখন হুজুরদের কাছে গেছে, এখন হুজুর লাগবে, এটা পরিষ্কার কেমনে করব? হুজুরে কইছে তুমি এই পরিমাণ পানি ওই হাউস থেকে ফালায় দাও, পরিষ্কার হয়ে যাবে। হাউস যদি বড় হয় তো 40 বালতি পানি ফালাও, তাহলে হাউস পাক হয়ে যাবে। উনি হুজুরের ফতুয়া নিয়া 40 বালতি পানি ফালায়া দেখে পানির গন্ধ কমে না। চিন্তা করলো তাই হুজুরের থেকে আমি একটু নিজের থেকে করি, আরো 40 বালতি ফালাইলো। কত? এরপরও পানির গন্ধ। এবার হুজুরের উপরে ধারণা খারাপ, কি ফতুয়া দিল। তো হুজুরের কাছে আবার আসছে, হুজুর ডবল করছি কাম, পানি ফালাইলাম ডবল, গন্ধ কমে না কেন? তখন হুজুরে কয় ফতুয়ায় তো ঝামেলা নাই, তো গন্ধ না কমার কারণ কি? শেষ পর্যন্ত হুজুর খুঁজা খুঁজা বাইর কইরা কয় সে মরা ইঁদুর কি ফালানো হয়েছে? না তো। বলে যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কি না? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে